সেই সমস্ত গপ্প এমনভাবে আঁকলে আমার মনে হলো আমার চোখের সামনে দিয়ে ছবি চলে যাচ্ছে পরপর। এসব কথা ওর মাথায় কে ঢুকিয়েছে জানেন? ওই চিনু শাঁকারি। না ঠাকুর, শাঁকারিকে দোষ দেব কেন? সে ভক্ত মানুষ, ঈশ্বর প্রসঙ্গ ভালোবাসে, তাই গপ্প গাছে করেছে। তাছাড়া আমার গদাই তো এত সহজ মানুষ নয় ঠাকুরপো। তার নিজের বোধ নিজের কাছে। আমাকেও বুঝিয়েছে। সচিমা নিমাইকে বিদায় দেবার কালে তারও ভারী বিকল দশা হয়েছিল ঠাকুরপো। শ্রী চৈতন্য তখন বলেছিলেন, কেঁদো না মা, কাঁদো কেন? তুমি তো মত করনি। তোমার জিভে স্বয়ং শ্রীকৃষ্ণ ভর করেছেন, ঠাঁই নিয়েছেন। মানেটা কি? আমাকেও বলেছে মাত্র, আমি কোনো প্রশ্ন করিনি ঠাকুরপো, কথা কাটিনি মুখে। ওর মন যা চায় ও তাই করুক। আপনি মা? নই। না না না, আমি তা বলিনি বৌঠান, আমায় ভুল বুঝবেন না। আপনি জানেন গদাই যাবার কথা শুনে আমার পরিবার দিন রাত ঠাকুর ঘরে পড়ে রয়েছেন। আর আপনি গর্ভধারিণী মা হয়ে এত সহজে। এ তুমি কি করলে জ্যাঠাইমা? তুমি গদাইকে মানা করো, এক রত্তির বউ ফেলেও চলে যাবে? তা কখনো হয়? কি করি বল প্রসন্ন, তোর তো গোপাল ঠাকুর ছেলেবেলা থেকে কত আদর করেছিস, কত ননি খাইয়েছিস। তোরা এক একজন এত কত ভাবে তাকে পেয়েছিস রে। তোর গোপাল ঠাকুর, চিনু শাঁকারির ভগবান শ্রী চৈতন্য, কুমোর দাদার ভোলা মহেশ্বর, ওর শ্বশুর বাড়ির লোকেদের কাছে নারায়ণ ঠাকুর, আর ওই যুগীদের বাগানের হনুমানটার কাছে স্বয়ং শ্রী রামচন্দ্র। এসব তুমি কি বলছো গো? এসব কেমনি যাবার রে প্রসন্ন? এতদিনে ও নিজের মধ্যে নিজেকে পেয়েছে, আমি আর কি বলি বল? এতদিন সবাই মিলে ওর মধ্যে যা দেখেছিল, এবারও নিজে তাই দেখছে। ও নিজের মধ্যে নিজের বিশ্বরূপ দেখছে প্রসন্ন।
তাই তোর এমন পাবার টান। ওর নিজের মাকে, আমাদের সকলের মাকে, বিশ্বজননী জগন্মাতাকে। কাঁদছো কেন গো? এমন সময় মনে কষ্ট পেতে নেই। কামার মা বলে গেল, শোনোনি? আমার কষ্ট হচ্ছে সারু। কেন গো? তোর জন্য। কি হয়েছে আমার? তোর কপাল দেখে। কি হয়েছে কপালে? দাগ লেগেছে বুঝি? এই দেখো, কথা শোনে না মোটে। কেঁদো না গো, ও দিদি কেঁদো না। তুই একটা হাদা। আহা, হ্যাঁ তাই। তুই তোর বরকে বাঁধতে পারিস না? ওকে কলকাতা কেন যেতে দিচ্ছিস? তুই কি রে? কেঁদে কেটে গড়িয়ে পড়। ওকে বল কলকাতা যাবে তো তোকে বিয়ে করেছিল কেন? বায়না ধর, বল যদি কলকাতা যাবে তোকে সেখানে নিয়ে গিয়ে সংসার পাতার ব্যবস্থা করে দিতে। কি রে, চুপ করে রইলি যে? না, আমি বলতে পারবো না। না কেন রে? বলতে নেই। কেন বলতে নেই? ও বলেছে নিমাই ঠাকুর যখন ঘর ছেড়েছিল বিষ্ণুপ্রিয়াকে বায়না করতে মানা করেছিল। ও বলেছে লক্ষ্মী মেয়েরা বায়না করে না। তুমিও তো লক্ষ্মী মেয়ে, কেঁদো না, বায়না করো না, কেমন? তুই কি রে? কি মেয়ে তুই? কথা শুনছি না, দাঁড়াও, ওকে ডেকে আনছি। বউ, এ কি বউ, তুমি কাঁদছো কেন? দেখো, ও নিয়ে ভেবে আর কি করবে বলো? কপালে যা আছে তা তো হবেই। না, আমরা এখানে কেউ কাঁদছি না। তাই শ্রীরাম